বৃহস্পতিবারই বিজেপির দ্বিতীয় দফায় তালিকা প্রকাশ হয়েছে এবং তারপরে বিজেপি প্রার্থীকে বহিরাগত তকমা, রীতিমতো মালদার দিকে নজর রাখছি। মালদায় ঘটেছে ঘটনা, প্রার্থী বদলের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই মালদার বৈষ্ণবনগরে বিজেপি কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকেরা। প্রার্থীর নাম ঘোষণা হতেই দলের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, ঘোষিত প্রার্থীর সাথে বিজেপির সরাসরি কোনো যোগ নেই। এই প্রার্থী রাজু কর্মকারকে নিয়ে উত্তেজনা ছড়িয়েছে দলের অন্তরে। তারা ঘোষিত প্রার্থীকে বিজেপি থেকে দূর হটাও স্লোগান দেয়। স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভার বাসিন্দা নন, তিনি সরাসরি বিজেপির সাথে যুক্তও নন। স্থানীয় নেতৃত্বকে প্রার্থী করার দাবি জানানো হয়। এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। কি জানা যাচ্ছে? দিকে দিকে দেখা যাচ্ছে বিজেপির কার্যালয় ভাঙচুর, প্রার্থী তালিকা নিয়ে একাধিক ক্ষোভ বিক্ষোভ। মালদায় ঠিক কি ঘটেছে? একেবারে সুপ্রিয়া, দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত। একদম তারপর থেকেই কিন্তু এই দিকে দিকে কিন্তু তোমার বিক্ষোভ দেখা যাচ্ছে এবং প্রার্থী ঘোষণা হতেই মালদার বৈষ্ণবনগরে বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকেরা এবং বিজেপি প্রার্থী করা হয়েছে রাজু কর্মকারকে এবং স্থানীয় বিজেপি কর্মী সমর্থক সেখানে কিন্তু তারা কিন্তু একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভার বাসিন্দা নন, তিনি সরাসরি বিজেপির সাথে যুক্ত নন বলে কিন্তু তারা কর্মী সমর্থকরা অভিযোগ করেন এবং প্রার্থী করতে হলে স্থানীয় নেতৃত্বকে করতে হবে, এই প্রার্থী তারা মেনে নেবেন না। এই অভিযোগ তুলে তারা কিন্তু দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এবং বিজেপির যে কার্যালয় এবং সেই প্রধান কার্যালয়ের সামনে তারা কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এবং সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে। পরবর্তীতে কিন্তু জেলার যারা দায়িত্বে রয়েছে তাদের আশ্বাসে কিন্তু এই বিক্ষোভ কিন্তু তারা তুলে নেন। সুপ্রিয়া, দেখো, আমরা বিজেপির দেখেছি প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর কার্যালয় ভাঙচুর, তৃণমূলের ক্ষেত্রেও একই ঘটনা বারবার ঘটেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ যাদের যেই সরকারকে একেবারে প্রতিনিধিত্ব পথে বসাবেন সেখানে দাঁড়িয়ে তাদের মধ্যেই তো ঝামেলা। সেক্ষেত্রে ভোট কি শান্তিপূর্ণভাবে হওয়ার মতো অবস্থায় রয়েছে? কি মনে করছো তুমি রুহুল? দেখো, একেবারেই বিজেপির সাংগঠনিক যে দিকগুলো সেই দিকগুলো যেমন খামতি রয়েছে, তেমনই কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক যে দক্ষতা সেটা কিন্তু বারংবার কিন্তু পরিমাণে কিন্তু বেশি রয়েছে এবং এই যে বিজেপির যে এখনো পর্যন্ত সাংগঠনিক দিকগুলো যে গুছিয়ে তোলা হয়নি সেটারই কিন্তু প্রতিছবি দেখা যাচ্ছে এবং দিকে দিকে কিন্তু এই বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু অভিযোগ করছেন যে বহিরাগত কোন রকম প্রার্থীকে কোথাও এনে বসিয়ে দিলে সেটা কিন্তু স্থানীয় যে বিজেপি সাংগঠনিক কর্মীরা রয়েছে তারা মেনে নিবে না, এমনটাই কিন্তু জানাচ্ছেন মালদা জেলার যারা বিজেপি কর্মী রয়েছে তারা কিন্তু বলছেন। এবং শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং তারপরে এই যে বেনিয়ম করা হচ্ছে বিজেপি কর্মীদের সাথে তা নিয়েও কিন্তু তারা ক্ষোভ দেখান এবং বিক্ষোভ দেখাতে থাকেন। সুপ্রিয়া, ধন্যবাদ রুহুল। আমরা যে খবরের দিকে নজর রাখছি, মালদার দিকে প্রার্থী বদলের দাবিতে রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মালদার দিকে নজর রাখছি আলিপুরদুয়ার মাদারিহাট থেকে এবারে সরাসরি মালদা, কারণ সেখানেও ভাঙচুরের ঘটনা ঘটেছে কার্যালয়। দিকে দিকে দেখা যাচ্ছে বিজেপির প্রথম তালিকা পেশ হওয়ার পরেও ভাঙচুর দেখা গিয়েছে, দ্বিতীয় তালিকা পেশ হয়ে যাওয়ার পরেও কিন্তু একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যেভাবে বদ্ধপরিকর যাতে এই বাংলায় ভোটটা শান্তি এবং অবাধপূর্ণভাবে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই দিকে দিকে বিভিন্ন রাজনৈতিক দলের যে উত্তেজনা বা কার্যালয় ভাঙচুর দেখা যাচ্ছে, তাতে করে এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন পরবর্তীকে স্টেপ নেবে সেদিকেই নজর। বিক্ষোভ দেখাবার আমাদের একটাই মেল উদ্দেশ্য হচ্ছে যে উনি আমাদের ব্লকের না, উনি বাইরের ব্লকের। আমরা চাই আমাদের এটা মানে জিতা সিট। বৈষ্ণবনগর ব্লক আমাদের হিন্দু সংগঠন, এমন একটা সংগঠন আছে সবার মুড খারাপ হয়ে গেছে। আমরা চাই যে আমাদের ব্লকের একজন সাংগঠনিক প্রার্থী যেগুলো নাম পাঠানো হয়েছে তার মধ্যে একটা সিলেক্ট হয়ে আসুক না, আমরা মেনে নিতে রাজি। কিন্তু আমরা চাই না যে আমরা বহিরাগত কোনো প্রার্থীকে এখানে দাঁড় করা হোক। আমরা চাই আমাদের এই জিতা সিট লড়াই করা একদম শক্তিশালী বৈষ্ণবনগর সিট। আমরা কনফার্ম আছি যে আমরা 100% জিতব।